পুরো টোটাল ওয়েবসাইটটা আপনার টেবিল দিয়ে তৈরি, জাস্ট টেবিল দিয়ে ছবি কিছু দিয়ে টেক্সট হেডিং টেডিং এগুলো বসিয়ে আমি এভাবে কাজ করছি, ঠিক আছে। তো এই টাইপের কাজ যদি করতে চাই, প্রথমে আমার কি চিন্তা করতে হবে, একটা টেবিল নিতে হবে। টেবিলটা আমি কয় ভাগে ভাগ করতে পারি, দেখি কলাম কয়টা আছে। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এইখানে আবার ভাগ আছে, কন্ট্যাক্ট আছে, ভাগ আছে। আচ্ছা, হাফ হাফ করে নিছে হয়তো, তাহলে এখানে আচ্ছা 6 ধরি, হ্যাঁ। তাহলে এটা 2 2 2, আর এখানে হচ্ছে 3 3 6, এই টাইপের কিছু চিন্তা করি, হ্যাঁ। না, এটা বানাই দেবো। হোমওয়ার্ক দিব না, সমস্যা নেই, কিন্তু এটা বানাই দিই। একটা নতুন পেজ নিলাম, সেই ফাইলটা এখানে ওপেন করলাম, হ্যাঁ। এখন এইখানে হচ্ছে কি, আমার যদি আউটপুট আসে, আমার এখানে আগে কোনটা ছিল, ইন্ডেক্স ডট এসএমএল, আচ্ছা নাম চেঞ্জ করে দিচ্ছি, কেটে দিই। আমি এখানে পোর্ট এটা বাদ দিয়ে গো লাইভে যাই, খালি একটা সাইড আসছে। তো এখন যেটা করতে চাচ্ছে, আমার এখানে টেবিল নিতে হবে, তাই না। তো চিন্তা করেন, টেবিল নিলাম, টি এ বি এল, টেবিলের মধ্যে আমার কয়টা টিয়ার লাগতে পারে চিন্তা করি। এটা একটা টিয়ার, এইটা আরেকটা টিয়ার, 2 নাম্বার টিয়ার, এইটা 3 নাম্বার টিয়ার। ডাক্তার জন্য কি একটা টিয়ার চিন্তা করতে পারি, নাও করতে পারি, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, মনে করেন ডাক্তার আলাদা টিয়ারে দিলাম, তাহলে 1 2 3 4, আওয়ার টিম 5, এটা 6, হ্যাঁ 6 3 ভাগে ভাগ করে আছে। এটা হচ্ছে গিয়ে 7টা টিয়ার, 8টা টিয়ার, 9টা টিয়ার। 9টা টিয়ার, প্রত্যেকটা টিয়ারের মধ্যে 6টা করে তিরি, তাই না। তাহলে এইটা টেবিলের ভেতরে টিয়ার কয়টা, 9টা। প্রতিটা টিয়ারের ভেতরে আবার টিডি কয়টা, 6টা। ক্লিয়ার। এটা লিখে ইন্টার দিলাম, চলে আসছে। তাহলে এইটুকু ট্যাগ যদি মনে না থাকে, তাহলে আমি উপরে কমেন্ট করেও দিই, হ্যাঁ। কোনটা লিখছিলাম, টেবিল, তার ভিতরে টিয়ার 9টা, প্রতিটা টিয়ারের ভিতরে টিডি স্টার 6। এটা আমি আপনাদের জন্য কমেন্ট করে দিলাম। এটা লিখলে নিচের এই কোডগুলো চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। একটা ছোট কাজ আছে, একটু করে নিই। কোডিং, হ্যাঁ কোডিং, এটা দেখেন আমার একটু কাজ আছে, ছোট একটা কাজ। আচ্ছা, তাহলে একটা ফ্রিজ করে দিই তাহলে আপনার জন্য। ঠিক আছে, আসেন এই টেবিলটার মধ্যে, এই বডির মধ্যে একটা অ্যাট্রিবিউট দিই, সেটার নাম হচ্ছে বিজি কালার। বিজি কালার দিয়ে দিলাম, বডির বিজি কালার হচ্ছে মনে করেন গ্রে দিয়ে দিলাম, ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার গ্রে আসছে, ওইটার কালার মানে আরেকটু হালকা গ্রে, তাই না। তো এটা বিজি কালার দিয়ে দিলাম, লাইট গ্রে, লাইট গ্রে, হ্যাঁ একটা হালকা গ্রে কালার আসছে, তাই না।
না, ওইটার থেকেও কেমন যেন আসছে, ওইটা এত হালকা না। সমস্যা নেই, আমি এটা দিয়ে দিলাম। এবার শুধু গ্রে দিয়ে দিই, সুন্দর হয়। লাইট গ্রে দিলাম যেন। টেবিলের একটা উইথ দেওয়া দরকার। টেবিলের উইথ কত দিতে পারি? এমনভাবে উইথ দিই যাতে ভাঙলে সোজা হয়। হ্যাঁ, টেবিলের একটা উইথ দিয়ে দিই। উইথ দিয়ে দিলাম হচ্ছে কি আপনার 600 দিয়ে দিলাম। হ্যাঁ, সেলের স্পেসিং 0 দিয়ে দিই। সেল প্যাডিং 3 দিয়ে দিই। অ্যালাইন সেন্টার দিয়ে দিই। অ্যান্ড বিজি কালার হোয়াইট দিয়ে দিই। তাহলে এই কয়টা অ্যাট্রিবিউট দিয়ে দিলাম টেবিলের মধ্যে। এই আসছে টেবিলটা। তো ওয়েট তো কম হয়ে গেছে। ওয়েট অনেক বড়, 600, 900, 750 দিয়ে দিলাম। এবার মোটামুটি বড় হয়েছে। এই কয়েকটুকু তুলেন, আশা করি তুলতে পারবেন। আবার লেখা যাচ্ছে মানে ওর ভেতরে শেষ নয়, আপনার টেবিলটা সবাই দিতে পারে। শেষ করছেন টেবিলের ভিতরে সেগুলো শেষ করে টেবিল লিখে উইল গেট ইট কনসেন্ট। পারছেন না এটুকু? পারেন নাই? ওইটা তো কমেন্ট করে দিচ্ছেন। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, জেড দেন। হ্যাঁ, এত কাজ করে ফেলছেন। কন্ট্রোল জেড দেন আর কন্ট্রোল সেন্টার। হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে কমেন্টটা ছাড়া শুনুন। টেবিল লিখেন, টি হ্যাঁ বিএলই না ইন্টার দিয়ে না এই চলে যাবে। কন্ট্রোল জেড দেন, নয়তো কষ্ট করতে হবে, অনেক কষ্ট হতে হবে। টি এ বিএল লিখেন, গ্রেটার দেন সাইন দেন, স্মলার দেন হয়ে গেছে, গ্রেটার দেন। তারপর হচ্ছে টিআর লিখেন, স্টার দেন, কত জানা দেবেন 9। তারপর গ্রেটার দেন সাইন দেন, টিডি লিখেন, স্টার দেন, কত 6, এন্টার মারেন। এইখানে 6টা টিডি না নিয়ে আমি 2টা টিডি নিয়ে নিই। প্রথমটাতে বলি কলেজপান 3, সেকেন্ডটাতে বলি কলেজপান 3। নাকি 2 ভাগে করবো? মিলবে না। আচ্ছা, এটার ভিতরে একটা লোগো নেব, তাই না? একটা ইমেজ ট্যাগ নিলাম, নিয়ে এখন লোগো কই পাই? ডাউনলোড করে নেব? বিভিন্ন ওয়ে আছে।
এখানে একটা লোগো দিয়েছে, যে কোনো একটা লোগো ডাউনলোড করে চলেন। ডাউনলোডের সাইন দিয়েছে, শুধু লোগো দেখাই। মনে করেন আমরা রান্না করতেছি, কুকিং এর লোগোটা নিয়ে নিই, তাই না? অলমোস্টের লোগোটার ছবি অনেক বড়, হ্যাঁ। টুলসে গিয়ে এই যে সাইজে গিয়ে আইকন সাইজের লোগো নিই, ঠিক আছে? তাহলে ঠিক আছে। ওই 1600 পিক্সেলের লোগো নিয়ে কোনো লাভ নেই। এই যে কুকুরের মাথা না শিয়ালের মাথা, নেকড়ের মাথা নাকি, এই লোগোটা নিয়ে নিই। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিই, বা আপনি অন্য কোনো লোগো দিতে পারেন, সমস্যা নেই। যেই ফোল্ডারে আমি কাজ করতেছি ওই ফোল্ডারে নিয়ে সেভ করব। এবং গত ক্লাস না আগের ক্লাসে দেখছিলাম আপনাদের অনেকেরই সমস্যা, ফোল্ডারে নিয়ে সেভ করতে পারেন না, বা সেভ ডাউনলোড করার না ফাইল আপনার যে ফোল্ডারে কাজ করতেছেন ওই ফোল্ডারে নিয়ে যেতে পারেন না। এটা একটু দেখেন যাতে এটা সেভ করার সময় আপনার ওই ফোল্ডারে যাতে নিয়ে নেওয়া যায়। অনেক বড় নাম হয়ে গেছে, আমি নামটা ছোট করে দিই। হ্যাঁ, এর নাম দিলাম logo.png। এইটা জাস্ট এইখানে দিয়ে দেবেন। কোথায়? এই যে আমার মাই সাইট, এখানে হচ্ছে গিয়ে সোর্সের মধ্যে ডট স্ল্যাশ মানে এই ফোল্ডারের ভিতরে এটা logo.png দিয়ে দিলাম। তারপরে দেখি আসছে কিনা। হ্যাঁ, লোগোটা আসছে। লোগোটা বেশি বড় হয়ে যায়, তাই না? একটু হাইট দিয়ে দিই। হাইট দিয়ে বলে হাইটটা বেশি না 40, এবার বেশি ছোট হয়ে যায় 80 দিয়ে দিই। এইবার লোগোটা মোটামুটি বোঝা যায়, তাই না? তো একটা ইমেজ দিলাম, একটা লোগো ইমেজ ডাউনলোড করছি। ডাউনলোড করে ইমেজ ট্যাগের মাধ্যমে ওই লোগোটা আমি প্রিন্ট করে দিচ্ছি। আর এইখানে কতগুলো বাটন নেই, বাটন নিয়ে একটার ভিতরে লিখলাম হোম, একটার ভিতরে লিখলাম অ্যাবাউট, একটার ভিতরে লিখলাম কি গ্যালারি, একটার ভিতরে লিখে দিলাম কি কন্ট্যাক্ট। জাস্ট এখানে এই ভিতরে বলি অ্যালাইন, কি করো ডান দিকে নিয়ে যাও। তাহলে যে এখন বাম সাইডে লোগো আসছে, ডান সাইডে এই বাটনগুলো আসছে কিছুটা এটার মতো, কিছুটা এটার মতো। এটা তো জায়গা কম, এখানে তো জায়গা বেশি, তাহলে সেল স্পেসিং 3-এর জায়গায় আমি 6 দিয়ে দিই, চলে। আরো বেশি ভিউ পেজ সোর্সে দেখে তো এখানে সেল স্পেসিং কত দিয়েছিলাম, 10 দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখানে 10 দিয়ে কাজ করি। হ্যাঁ, 6 না দিয়ে সেল স্পেসিং 10 দিয়ে দিই। করেন, এইটুকু তুলেন, বুঝে বুঝে তুলেন, কোনটার কি কাজ বুঝে তুলেন। না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ বলেন। আর কোনো প্ল্যান নেই, আপাতত প্ল্যান নেই। অ্যান্ড ওয়েবসাইটটা যদি আমি 7:30 বাজে, তো 8:30টার আগে যদি শেষ করতে পারি তাহলে হয়তো একটু আগাবো, নাহলে এখানে শেষ করে দেবো। মনে হয় না 8:30টার আগে শেষ হবে, বুঝছেন? ব্রেক টাইম হ্যাঁ দেওয়া যায়। একটু ওই যে ব্যানার পর্যন্ত করে নিই, তারপর না 5 মিনিট একটা ব্রেক টাইম দেবো। না, ব্যানার করতে অবশ্য টাইম লাগবে না। ও, আমি এটা ডাউনলোড করে এই ফোল্ডারে রাখছি। হ্যাঁ, আপনি যখন বাসায় ডাউনলোড করতে যাবেন দেখা যাবে হুট করে কোনো একটা আলাদা ফোল্ডারে চলে গেছে, বা ডাউনলোডস নামে কম্পিউটারের ভিতরে আলাদা ফোল্ডার আছে, ওইখানেও চলে যেতে পারে। মূল কাজ হচ্ছে আপনার ওই ফোল্ডার থেকে এই ফোল্ডারে নিয়ে আসা। অথবা আমার মতো যদি গুগল ক্রমের সেটিংস থাকে যে ডাউনলোড করার সময় জিজ্ঞেস করে কোথায় ডাউনলোড করবে ওই থেকে, তাহলে তো কথাই নেই। আপনি আপনার যে ফোল্ডারে প্রজেক্টে কাজ করতেছেন এই ফোল্ডারটা ওপেন করবেন। বুঝতে পারছেন কোন ফোল্ডারটা? যে ফোল্ডারটা রাইট বাটন ক্লিক করে বিএস কোড ওপেন করছেন, এইখানে এনে রাখবেন। রাখার পরে যে এই ইমেজ ট্যাগটা দিয়ে আমি সোর্স করছি। আজকে তো এসটিএমএল শেষ না? লাস্ট, এইটাই লাস্ট পার্ট। স্যার তাহলে আমি যাই, আমার একটু কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ধন্যবাদ স্যার। জাভা ক্লাস কি ইভিনিং এ হচ্ছে আপনার?
তো হোমওয়ার্ক দিবেন না, দিবেন? হোমওয়ার্ক হ্যাঁ। দিলে দেখে নিন। ঠিক আছে, দিবেন চেক কি করে স্যার? এই website দিলে তো বানাই না। দিলে তো ক্লাসরুমে দেবো, গুগল ক্লাসরুমে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দেখেন দেখেন। আচ্ছা, তাহলে আশা করি কেউ দেখে নাই, যেহেতু এইটুকু হয়েছে সবার, নাকি? তাহলে পরের পার্টে যাই। পরের পার্টে একটা মার্কিউ ট্যাগ আছে, তাই না? মার্কিউ ট্যাগের ব্যাকগ্রাউন্ডটা আবার কালো। স্যার, ওটা করতেছি, স্যার। করতেছিলেন? জি, স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ওহো, আচ্ছা ঠিক আছে। এটার জন্য এই যে পরের সব কটা টিডি কাটে দিলাম, এইখানে জাস্ট লিখে দিলাম কি বলেন তো, কলেজ ফান্ড কত লিখবো? 6। এটার ভিতরে একটা মার্কিউ ট্যাগ নেই। মার্কিউ ট্যাগের মধ্যে বিজি কালার কি দেওয়া যায়? ব্ল্যাক, তাই না? ব্ল্যাক। আর হচ্ছে একটা ফন্ট নামে একটা ট্যাগ নেই, কারণ আমার টেক্সট কালার দেওয়া লাগবে। হ্যাঁ, কালার হোয়াইট। এটার ভিতরে কিছু নিউজ দেওয়া যায়, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। তারপর কি বললাম? মাহফুজুর রহমানের নতুন গান আসতেছে। দেখলাম হিরো আলম ভার্সেস মাহফুজুর রহমান। এরকম কিছু একটা দিয়ে দিল। তা দেখেন ওই যে সাদা রঙের একটা টেক্সট বেশি বেশি যাচ্ছে না, কালো রঙের একটা ব্যাকগ্রাউন্ডের উপর। কেন? আমি এখানে মার্কিউ ট্যাগের মধ্যে বলছি ব্যাকগ্রাউন্ড কালারটা কালো। আর মার্কিউ ট্যাগের এই ডিটেলস কিন্তু আগের ক্লাসের ভিডিওতে আছে। হ্যাঁ, দেখে নিন, 2 ক্লাসের আগের ভিডিওতে আছে। এটা প্রত্যেকটা পার্ট নিয়ে আমি আলাদা বলছি। এটা আপাতত যা সেটা কালার দিয়ে এটা কালার দিলাম। আর এই ফন্ট ট্যাগটা কেন ইউজ করছি? টেক্সটের কালারটা আমি সাদা দিতে চাই, এই জন্য ফন্ট ট্যাগটা ইউজ করছি। হ্যাঁ, কিন্তু যখন আমি সিএসএস ইউজ করবো এই ফন্ট ট্যাগটা লাগবে না, সরাসরি মার্কিউ ধরে আমি সাদা করে ফেলতে পারবো। হ্যাঁ, আরো অনেক ছবি লাগবে তো, ব্যানারের ছবি লাগবে, 3টা মানুষের ছবি লাগবে। নামাজের টাইম কটায়? এটুকু তুলতে পারছেন? সাউন্ডস পারছেন? বাটন পর্যন্ত আসছেন?
ঠিক আছে, উনি তুলুক, আপনারা যারা যারা তুলে নেয় তারা তুলুক, আর যারা যারা তুলে ফেলছেন একটা ব্রেক নিয়ে আসেন, হ্যাঁ, আর যাদের নামাজ পড়ার চলেন নামাজ পড়ে আসেন। এই যে। আচ্ছা, পরের ইয়াটা দেখেন, এইটুকু তো আনছি, নিচে কি একটা ছবি ছিল, তা আমার একটা ছবি লাগবে। ছবি আমি এখানে কি কি ছবি নিতে পারি বলেন? স্যার আপনার ছবি দেন। আরে না, সরকারি কোনো, আচ্ছা বাংলাদেশের ছবি দিই, হ্যাঁ, মনে করেন কক্সবাজারের ছবি দিই। কক্সবাজার, কক্সবাজারে কোন ছবিটা দেওয়া যায়? আচ্ছা এইটা দিয়ে দিই, এটা বেশ কমন একটা ছবি। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিয়ে আমার ওই জায়গাটায় সেভ করি, তাই না? কোন জায়গায়? ইভেনিং অক্টোবর, আচ্ছা ঠিক আছে, জেপিজি ফরম্যাট, এটার নাম দিয়ে দিই ব্যানার। সেভ করার সময় এই যে ফাইল নেম চেঞ্জ করা যায় কিন্তু, হ্যাঁ, ব্যানার নাম দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। ভিএস কোডে এসে চেক করে দেখি কি, হ্যাঁ এই যে ব্যানার ডট জেপিজি নামে একটা ফাইল চলে আসছে। তাহলে এখন আমি কি করব? এখন আমি আবার নিচেরটা সব কয়টা টিডি বাদ দিয়ে একটা দিয়ে 6টার জায়গা নিয়ে নিই, হ্যাঁ, কলেজ পান 6 লিখে দিলাম, তাহলে 6টার জায়গা নিয়ে নিল। নিয়ে এইটার ভিতরে একটা ইমেজ দিয়ে বলি হচ্ছে এই ফোল্ডারের ভিতরে কি আমার ব্যানার ডট জেপিজি, ব্যানার ডট জেপিজি দিয়ে দিই। প্রবলেম হচ্ছে এখন আমার ইয়াটা বড় হয়ে যাবে, বিশাল হয়ে গেছে, তাই না? কারণ একটা কাজ করি যে ভাই তোমার একটা উইথ নাও, কত ওয়েট যদি 100% দিই, দেখি কোনো লাভ হয় কিনা। হ্যাঁ, সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। জাস্ট কি দিয়েছি, ওয়েট 100%। এইটাই করেন না হয়, এইভাবে ব্যানার টানেন। ও আর নিচে একটা দাগ ছিল, তাই না? নিচেরটা ওই যে টিডি সব কটা কেটে দিয়ে এখানে কলেজ পান 6 দেন, জাস্ট একটা ট্যাগ দিয়ে দেন যে এটার মধ্যে এইচআর নামে একটা ট্যাগ আছে, এইচআর ট্যাগ দিয়ে দেন, তাহলে নিচে যে দেখেন একটা দাগ চলে আসছে। স্যার টিভি নিচে। কিন্তু এটার দাগটা একটু কম, তাই না? একটা কাজ করি, তাহলে এটা নিচের কলেজ পান 6টা না দিয়ে ওই ছবির মধ্যে আপাতত থাকলো, ওই ছবির নিচেই দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা, টিভি নিচে দিলে কারণ আমার ওইখানে গ্যাপ, হ্যাঁ ঠিক আছে, ওইখানে গ্যাপ কম ছিল, বুঝছেন, এখানে গ্যাপ কম ছিল, আমার এখানে ভালো রকম গ্যাপ পড়ছিল, এর জন্য আমি ওই টিডির নিচে, ইমেজের নিচে দিয়ে দিলাম চারটা। সাউন্ডস করতে পারছেন এটুকু? পারলে আর 1 ঘন্টা এটুকু হবে। আওয়ার টিম, আচ্ছা, তার নিচের এটা যে কটা বাদ দিয়ে আওয়ার টিম দিয়ে দিই, হ্যাঁ, আওয়ার টিম আবার একটু বড় করে আসছে, তাই না? তাহলে আমি এখানে H1 বা H2 ট্যাগ দিই, H2 ট্যাগের মধ্যে লিখি আওয়ার টিম। সরি, মাঝে আনা লাগবে, তাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আমি দিয়ে দিই ALIGN, অ্যালাইন দিয়ে বললাম হচ্ছে কি জিনিসটা কোথায় বসবে, সেন্টারে দিয়ে দিই CENTER, সেন্টার। এই যা দেখেন, কারণ টিডির মধ্যে কলেজ পান 6ই তো দিইনি, আহারে
কলেস্পান 6 এইবার সেন্টারে নিয়ে এসছি, কিন্তু এখানে আমার টিমটা একটু বড়, এখানে আমার টিমটা একটু ছোট, তার মানে এটা আমি H1 ট্যাগের মধ্যে করেছিলাম। H1 ট্যাগ করে সিক্স মিনিট পুরো জায়গা সে দখল করে। পুরা 6 সবসময় না, আমার প্রতিটা ইস্যু 6টা করে কলম ধরছি। এই নিচে দেখেন কয়টা কলম ধরছি, 6টা। তো কলেস্পান 6টা মানে ও একাই নিজের জায়গায় সহ বাকি 5টার জায়গা, টোটাল 6টা জায়গা দখল করতেছে। কিন্তু বুটস্ট্র্যাপে তো 12টা কলাম থাকে। আচ্ছা, না এটা এবার আমরা 6টা কলম দিয়ে করতেছি, এটা জিজ্ঞেস করলাম। বারোটা নিলে নাও যাবে, তখন আর 12 দিতে হবে। এটা আমার মনে হয়। 3টা ছবি লাগবে না, 3টা ছবি লাগবে। এই ছবি রাখার জন্য আলাদা ফোল্ডার নিলে ভালো। এটা দেখেন এখন ফাইল হিজিবিজি হয়ে যাচ্ছে না, একটা কাজ করেন, এই কাজটুকু করে নেন, একটা ফোল্ডার নেন, ফোল্ডারের নাম নেন ইমেজেস, নিয়ে এই যে ছবিগুলো টান দিয়ে নিয়ে এই ফোল্ডারে ফেলাইতেন পারলে, এই যে মুভ, হ্যাঁ। আবার দেখেন এই যে লোগো আছে, টান দিয়ে নিয়ে ইমেজ ফোল্ডারের মধ্যে ফেলাই দিলাম, মুভ। তখন কি হবে, দুইটা ইমেজ এখন পর্যন্ত ইউজ করছি। এইখানে আগে হচ্ছে ইমেজেস নামটা দিয়ে তার ভিতরে লোগোস ডট পিএনজি, তাই না? আবার একইভাবে এখানে ব্যানারের জায়গায় আগে ইমেজেস লিখে তারপরে ব্যানার, যাতে বুঝাইতে পারি হ্যাঁ আমি ইমেজেস ফোল্ডারের ভিতরে এই দুইটা ফাইল আছে। এতে আমার কাজটা গুছানো হইলো। কিন্তু আবার পাথ ঠিক মতো না পেলে কিন্তু ইমেজটা কাজ করবে না। শামস এইটুকু করতে পারছেন? আমি আচ্ছা, সমস্যা নেই, ওয়েট করি শামসের জন্য, একটু দেখে আসি, হেল্প করে আসি। ইমেজেসের ভিডিওটা পুরো ফোল্ডার নাম লিখেন ইমেজেস, এটা বানাতে সেন্টার। এখানে হচ্ছে এখন পার্টটা চেঞ্জ হবে না, ইমেজটা পাবে না। ইমেজ কই আছে, যে উপরে একটা আছে, তাহলে এখানে লিখেন প্রথমে ডট স্ল্যাশ ইমেজেসটা সিলেক্ট করে দিলাম, এটাকে সিলেক্ট করে দিলাম, কোনটা ছিল একইভাবে রিজেক্ট হবে। আচ্ছা ঠিক আছে, নাইস। তাহলে চলেন সামনে বাড়ি কি করা যায়। পরেরটা যে আওয়ার টিমের ভিতর 3 ভাগে ভাগ করবো, তাই না? 3 দুগুণা, তাহলে 3টা লাগবে, বাকি 3টা আমি ছেড়ে দিই। এখানে বলে দিয়ে হচ্ছে কি প্রত্যেকটায় কলেস্পান 2 মানে 2টা করে পাবে, ঠিক আছে? এখন ইমেজ তো লাগবে, ইমেজ নিয়ে নিই, 3টা ব্যক্তির ইমেজেস নিয়ে নেন, ডাউনলোড করে রাখেন, হ্যাঁ। ইমেজের একটা করা যায়, সাইজ নেওয়া যায়, হ্যাঁ, এইভাবে লিখতে হয়, ইমেজ সাইজ লিখে কোলন, মনে করেন 200x200 নিয়ে নিই, হ্যাঁ, 200x200 মানে উইথ হাইট সমান। ভালোবাসে নাই 300 রেশিও দিয়ে দেখি তো ভালোবাসে কিনা, পরে আমি ইমেজ 100% দিয়ে করে দেবো, না ভালো ছবি আসে নাই। 400 দিয়ে দেখি তো, 400x400, আমি যতক্ষণ ভালো ছবি না পাই, একটা রেশিওটা যাতে ছিল এইটা ভালো আসছে, তাই না? তাহলে এটা ইমেজেসের মধ্যে বলি পার্সন 1, এই যে আবার WBP ফাইল, আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, পার্সন 1। এরপরে নিয়ে নিই মাহফুজুর রহমান ছাড়া আনন্ত জলিল আছে, তাই না? আর এই ছবিটা হিট নাকি?
এটা জেপিইজি, এটার নাম দিয়ে দিই পার্সন 2। আর একটা ছবি লাস্ট ছবি নেই, এটার নাম দিয়ে দিই পার্সন 3। তিনটা ব্যক্তির ছবি আমি ডাউনলোড করে ফেলছি, এরকম তিনটা ব্যক্তির ছবি পাশাপাশি আনতে হবে। হ্যাঁ, তিনটা টিডি আছে, তিনটা টিডির মধ্যে প্রথমে ইমেজ থাকবে, ইমেজের উইথ 100%, তারপর একটা নাম থাকবে হয়তো H2 ট্যাগের মধ্যে, তারপর একটা প্যারাগ্রাফ, তারপর একটা বাটন, কিছুটা এরকম যে তিনটা টিডি আছে, তাই না? প্রথম টিডিতে নিলাম ইমেজ, ইমেজের মধ্যে বললাম এই ফোল্ডারের ভিতরে ইমেজেস ফোল্ডারের ভিতরে পার্সন 1, এটার উইথ দিয়ে দিই কি 100%। দেন একটা কি আছে H2 ট্যাগ নেই, এটার নাম দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে মাহফুজুর রহমান। দেন বলি হচ্ছে এটার সম্পর্কে কিছু আমি জানি না, আপাতত ডেমো টেক্সট থাকলো, মনে করেন 40 ওয়ার্ডের ডেমো টেক্সট থাকলো। দেন হচ্ছে কি এখানে একটা বাটন থাকলো, বাটনের ভিতর বললাম কি রিড মোর। তাহলে এই যে এই ডেমো ওয়ার্ডটা যে আজকে ফ্রেশ আসছেন, এটা হচ্ছে লরেম লিখে যত ওয়ার্ড লিখবেন লিখে এন্টার দিবেন, ওই পরিমাণ টেক্সট দিয়ে দিবে। ভিডিওতে দেখেন, ভিডিওতে ডিসক্রাইব করছিলাম। সমস্যা হচ্ছে এখানে পার্সন 2টা WEBP ফাইল না, পার্সন 2টা হচ্ছে গিয়ে জেপিইজি। আবার এখানে আরেকটা আছে না পার্সন 3, পার্সন 3 হচ্ছে জেপিজি ফাইল। এই সাকিব আল হাসান দিয়ে দিছে, খাইছে। আচ্ছা, এটা হচ্ছে হিরো আলম না, এটা হচ্ছে গিয়ে মাঝখানে কে ছিল, অনন্ত জলিল, তাই না? আর লাস্টে ছিল হিরো আলম। দেখি আমার ওয়েবসাইট, ইয়েস, খারাপ আসে না, তাই না? রেটিন বাংলার এটা একটু বড় আসছে, এটা মাঝারি, এই দুটো সমান আসছে, এটা একটু বড় আসছে, কি করার আর। ওই 100% দিছিলাম প্রত্যেকটা, ওই 100% দিছি। আচ্ছা, ওই যে 3 ভাগ করছি তো, ওই উপরে 4 ভাগ আর এইখানে সমস্যা হয়েছে। এর দেখি তো সমান হয় নাকি, কলেজ পান 4 দিয়ে দিই, এটা কলেজ পান 2 দিয়ে দিই। এবার সমান হয়েছে না, এবার আরো ভয়ঙ্কর অবস্থা। এটা কলেজ পান 2 দিয়ে দিই, লাস্টে টিডি নিয়ে বলি যে ভাই তুমি একটা গ্যাপ দাও আপাতত, কলেজ পান 2 দিয়ে দিলাম। কোনো সমান হয়েছে না, আরো ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে, তাই না? তার মানে এটাকে সমান করতেই পারতেছে না। এই ক্ষেত্রে সিএসএস ইউজ করাই হচ্ছে উত্তম। হ্যাঁ, তারপরে HTML দিয়ে করতেছি তো এর জন্য এরকম করলাম। তো যেটা করতে চাচ্ছি, দেখলাম যে সবগুলো সেন্টার অ্যালাইনে আছে, তাই না? তাহলে সব সেন্টার অ্যালাইনে আছে, কিন্তু আমার এটা তো সেন্টার অ্যালাইনে নাই। তাহলে আমি এটা কি করতে পারি? সেজন্য আমি যেটা করে দিলাম, যে বললাম এখানে টিআর এর মধ্যে অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার এগুলো সব কি সেন্টারে চলে আসলো। মাহফুজুর রহমানের ছবিটা জেপিজিতে নিলে তাহলে সমান হবে না? না, এই যে টেবিলের কারণে এরকম হয়েছে। তো কোডটা তুলেন আপাতত, আমি যতখানি করছি উপরে কিছু চেঞ্জ করিনি, কিন্তু উপরে যা চেঞ্জ করছিলাম সব মুছে ফেলছি। জাস্ট এইটুকু, ওই যে টিআর, এই টিআরটুকু করছে। টিআর এর মধ্যে 3টা টিডি মোটামুটি একই রকম। দেখেন আপনার মাহফুজুর রহমান আমি কাইটে দিলাম, হ্যাঁ, কাইটে এখন হচ্ছে গিয়ে আমি এইটা সেম জিনিস রিপিট করলাম, তাহলে দুইটা ইমেজ সাইজ সমান হওয়ার কথা না? দেখেন একটা অনন্ত জলিল, আয় হায় সমান হয়ে গেছে তো, তাই না? সমান হয়ে গেছে। তাহলে
তো তাহলে জেপিজিতে ঝামেলা। হতে পারে। মাহফুজুর রহমান ঝামেলা করতেছে, খুবই খারাপ লোক। এই টিএন বাংলার মাহফুজুর রহমান আর আসে না। সে এত বিখ্যাত ব্যক্তি, তার একটা ছবি নেই। সেটাই তো আশ্চর্য হলাম। এছাড়া আর বিখ্যাত কি আছে? হ্যাঁ, গুগলকে মামলা দেওয়া উচিত, তার ছবি নাই। সেটাই। আর বিখ্যাত কি আছে তিনি ছাড়া? ডক্টর ইউনূস। আর এই সিরিয়ালে ডাক্তার ইউনূস ছিল কেমন দেখায় বলেন? বাহ, ভালো কোনো মানুষ পাচ্ছে না। সেই ওয়েডনেসডে চিফ ফাইল, তাই না? তবে এটা দিয়ে পার্সন ফোর, দেখি এটা হয় কিনা। ইমেজ সাইজের জন্য আমার ঝামেলা হচ্ছে, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে ওয়েব বিপি এটা না দিয়ে আমি বললাম হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনাকে ইমেজেসের মধ্যে পার্সন ফোর, দেখি এটা পাই কিনা। না, বড় হয়ে যায়, কিন্তু অনন্ত জরিল আবার দিলেও এটা ঠিক আছে। এটা কি নামের জন্য হচ্ছে? বললাম রহমান, হ্যাঁ নামের জন্য হচ্ছে, দেখছেন? নামের জন্য জিনিসটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি মাহফুজুর রহমানের ছবিটাই নিয়ে আসি। হ্যাঁ, পার্সন ওয়ান এটাই নিয়ে আসি। মাঝখান দিয়ে শুধু শুধু সালমান খানের পচাইলাম। হ্যাঁ, এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। মা এরপরে একটা ডট দিয়ে দিই। সিএসএস হলে আবারও বলতেছি এরকম সমস্যাগুলো পড়া লাগবে না। হ্যাঁ, শুধু এইচটিএমএল দিয়ে কাজ করতেছি তো, এর জন্য এই সমস্যাগুলো পড়া লাগতেছে। তাহলে এই তিনটা করছেন, সামস হয়েছে, ছবি ডাউনলোড দিতেছি। ডাউনলোড দিচ্ছেন। আচ্ছা দেন, আস্তে আস্তে করেন, সমস্যা নেই, যথেষ্ট সময় আছে। অনেকখানি কাজ করে নিয়ে আসছে। এটা একটু টাফ হবে, একটু ঝামেলার, কিন্তু সময় লাগবে না। পুরোটা তো আজকে শেষ করবো। হ্যাঁ, আজকে শেষ করে দিই। বাট একটু টাইম দিতে হবে, ফার্স্ট পার্টটা শুনে। নেক্সট দিন থেকে আমরা ইনশাল্লাহ এইচটিএমএল আর সিএসএস একসাথে কাজ করব। ছবিগুলো তো সাইজ করতে পারতেছি না। আমি তো সেম সাইজের নামাইছি, কেমন দেখছেন? একটা কোড আছে, ইমেজ সাইজ লিখছি, কোনো স্পেস দিইনি, একটা কোলন দিছি, দিয়ে 400x400 ইমেজ সাইজে দিয়েছি। এটা দিলে কি সব সব ছবি 400x400 আসবে? এখানে সবগুলো স্পেস দিয়ে না, কিন্তু মাঝখানে কোনো রকম, এটা একটা প্রম্পট, নাম শুনছেন না? এটা একটা প্রম্পট। বা 300x300 লেখেন, তাহলে 300x300 আসবে। স্যার হালকা একটু উপরে হ্যাঁ, অবশ্যই। হয়েছে না? একটু চেষ্টা হয়ে যাবে। এই চ্যাপটা করা ভালো না। উইথ হাইট ফিক্সড করে দিচ্ছেন, হ্যাঁ চ্যাপটা হয়ে যাবে। সিএসএস দিয়ে দিতে পারেন অবজেক্ট ফিট কভার, তাহলে ওই চ্যাপ্টারটা চলে যাবে। কিছু কাটা পড়বে, কিন্তু চ্যাপ্টারটা চলে যাবে। অবজেক্ট ফিট কভার। ইনলাইন সিএসএস দ্বারা দিতে পারেন। কাটা পড়ছে, মাত্রা একটু কাটা পড়ছে।
আপনাদের ব্লকচেনের ক্লাসের কি ভিডিও দিবে? না আয় হ্যাঁ, কি বলছি শিখলেন না। পরে আমাদের শিখেন। বলছিলাম ভিডিও দেওয়ার জন্য দেবেন। একটু সামনে বাড়বো সামস্কি পার্সন করতে। আচ্ছা তাহলে আসেন, এই যে এইটুকু করলাম। এখন নিচের পার্টটুকু দেখেন দুইটা ভাগে ভাগ করা। এটা হচ্ছে একটা ফর্ম আর এটা হচ্ছে একটা টেবিল। আবার এই ফর্ম দেখে মনে হচ্ছে টেবিলের না, টেবিলের মধ্যে না। আর তাহলে আমি এখানে দুইটা ইয়ার নিই, হ্যাঁ, দুইটা টিডি নিই। একটার মধ্যে লিখি কলেজ ফান্ড 3, কলেজ ফান্ড কত বললাম 3। আরেকটার ভিতরে বললাম হচ্ছে কলেজ ফান্ড 3। কিন্তু প্রথমটায় বললাম হচ্ছে এটা অ্যালাইনটা শেষের দিকে আছে, তাই না? এই জন্য এখানে বললাম অ্যালাইন কি রাইট, অ্যালাইন জিএসটি রাইট। এরপর এখানে এই যে ইউর নেম, এই ঘর ইউর এইটা দিয়ে দিই। একটা লেবেল নিতেও পারি, না নিলে ডাইরেক্টও লিখে দিতে পারি। লেবেলের মধ্যে লিখলাম কি ইয়োর নেম, তারপর কি একটা ইনপুট নিলাম, টাইপ ইনপুট টাইপ টেক্সট কি থাকলো, ভেতরে কিছু নাই, ওকে ঠিক আছে। তারপর সম্ভবত দুইটা ব্রেক ট্যাগ আছে। তারপর লেবেল ইয়োর এমএল টাইপ টেক্সট, তারপর দুইটা ব্রেক ট্যাগ আছে। তারপর হচ্ছে লেবেল ইয়োর মেসেজ বা ইয়োর কমেন্ট। আচ্ছা টেক্সট এরিয়া নিস, আচ্ছা ঠিক আছে। এটা ব্রেক ট্যাগ আছে না, ব্রেক ট্যাগ আর নাই, কিন্তু সমস্যা, হ্যাঁ ব্রেক ট্যাগ আছে, সমস্যা আছে, উইথ অনেক বেশি হবে এটার। তারপর হচ্ছে বাটন সেন্ড মেসেজ লিখে দিই, হ্যাঁ সেন্ড মেসেজ। লিখে আউটপুটে এরকম কিছু একটা আসছে। আচ্ছা এগুলো সব এক লাইনে আসছে, তাই না? লেভেলের পরে একটা ব্রেক ট্যাগ নেই, প্রত্যেকটি লেভেলের পরে একটা করে ব্রেক ট্যাগ নেই, হ্যাঁ। তাহলে নিচে নিচে নামছে ইউর মেসেজ, এরকম চলে আসছে, নাইস, খারাপ না। এটা একটা গেল, আর ওইখান দিয়ে আরেকটা লাগবে, সেটা হচ্ছে একটা টেবিল লাগবে, তাই না? টেবিলটা পরে করি, আগে এটাই তুলে নেন, এটা তুলতেই সময় লাগবে, এটাকে তুলে নেন, হ্যাঁ। তারপরে এখানে আমি টেবিলটা করে দিচ্ছি, আগে ওটা তুলে নেন।
এটুকু কি তুলতে পারছেন? এই যে এইটুকু, এই ফর্মটা, লেভেল, এগুলা সেগুলা, এটা চাইলে একটা ফর্ম ট্যাগের মধ্যে এনে রাখা যেতে পারে। হ্যাঁ, জানি এটা একটু ঝামেলা, যাই হোক। একটু হাইট অনেক হাই হয়ে গেছে, রোজ কমায় দিই, 5 করে দিই রোজ, হাই লো হয়ে গেছে। আচ্ছা, ওয়েট অনেক বড় হয়ে গেছে, তাই না? কলস কমায় দিই, বেশি কমে গেছে, বেশি বেড়ে গেছে, চলে 21 চলে, এরকম দিতে পারেন। যেটা থাকলো এই সাইডে পরেরটার পাশে যেটা যেটা আমরা করবো সেটা হচ্ছে টেবিলের মধ্যে আবার টেবিল নেব, এটা একটা টিডি, তাই না? টেবিলের মধ্যে একটা টিডি মানে একটা সেকশন, মানে হচ্ছে এই পার্টটুকু, এটার মধ্যে আমি আবার আরেকটা টেবিল নেব, আবার একটা টেবিল নিয়ে আমরা এখানে হচ্ছে গিয়ে এটা দিব অ্যাড্রেস, মোবাইল, এগুলো সেগুলো দিতে পারি। হ্যাঁ, তাহলে এরকম নিতে পারি যে একটা টেবিল নিলাম, টেবিলে টিআর কয়টা, 1 2 3 4 5 6 7টা দিচ্ছে, আচ্ছা সমস্যা নেই। তাহলে টিআর 7টা, প্রতিটা টিআরের মধ্যে টিডি 5টা, প্রতিটা টিআরের মধ্যে টিআর 7টা, প্রতিটা টিআরের মধ্যে টিডি 3টা, চলে আসছে। প্রথম টিআরের মধ্যে আমি বলবো কি অ্যাড্রেস, দ্বিতীয় ইসের মধ্যে টিডি কয়টা আছে? কলন, হ্যাঁ বুঝিনি, এর মধ্যে টিডি কয়টা? 3টা করে, এখানে 3টা করে, এই যে দেখেন 1টা 2টা আর এই যে 3টা, অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এরপর একটা মোবাইল নাম্বার দিয়ে দিই, মোবাইল দিয়ে বললাম হচ্ছে কলন একটা মোবাইল নাম্বার, দেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, ইমেল ইমেল লিখে দিলাম কলন .com.py। আচ্ছা, ফেসবুক দিয়ে দিচ্ছে, তাহলে ঠিক আছে, আমি এখানে আমার ফেসবুকটা দিয়ে দিই, কলন দেন এখানে এটা চাইলে নীল করেও দিতে পারি, কিভাবে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিতে পারি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে লেখাটাও দিয়ে দিলাম, এখানে বলি https:// দিয়ে কোডটা দিয়ে দিলাম, এটা নীল হয়ে আসবে। ওয়েবসাইট কোলন দিলাম, কোলন দিয়ে বললাম হচ্ছে গিয়ে ওয়েবসাইটটা আমার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বলি asif.com.py, এইখানে বলি https://asif.com.py। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়েবসাইট। তারপরে আসে কি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ ক্লোন দিলাম, তারপরে দিলাম ডেট অফ বার্থ, একটা হচ্ছে কি আমার কান্ট্রি, কান্ট্রি কোলন এটা হচ্ছে বাংলাদেশ, সবই ঠিক আছে, এই যে আসছে দেখছেন, কিন্তু ওই লেখাগুলা বাঁকা বাঁকা, তাই না? বাঁকা বাঁকা, কিন্তু আমার লেখাগুলা কি সোজা সোজা, আমার লেখাগুলা বাঁকা বাঁকা করে দিই,
করতে গেলে তো অনেক কষ্ট, তাই না? সব আই ট্যাগের মধ্যে নিতে হবে। এখানে যদি একটা সিএসএস দিয়ে দিই, হ্যাঁ, ফন্ট স্টাইল ইটালিক, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা না করে জাস্ট একটা সিএসএস দিয়ে দিলাম, পুরোটাই কাজ করছে। তো আমার প্রত্যেকটা আই ট্যাগের মধ্যে নিয়ে কাজ করে রাখতো, তাই না? আমরা আমাদের প্রথম সিএসএসটা অ্যাপ্লাই করে ফেললাম, যদিও আজকে সিএসএস অ্যাপ্লাই করার প্ল্যান ছিল না। তারপর শর্টকাটে করার জন্য এটা হচ্ছে ইনলাইন সিএসএস বলে, মানে এই লাইনের ভিতরেই সিএসএস পুশ করে দিলাম। আর আরেকটা জিনিস দেখেন, এটা কিন্তু মাঝ বরাবর আছে এটা, কিন্তু এটা দেখবেন যে এইটা হচ্ছে উপর বরাবর আছে, তাই না? তাহলে এই মাঝ বরাবর না থেকে আমি উপর বরাবর নিতে চাচ্ছি, তাহলে কি করতে পারি, এই যে টিডিটা আছে, হ্যাঁ, এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট দিতে পারেন ভি অ্যালাইন। ভি অ্যালাইন কি দেওয়া যায়, টপ, হ্যাঁ, উপরে চলে গেছে, দেখছেন? এখানে একটা কাজ করে আমি ব্রেক ট্যাগ দিয়ে দিই, এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই। পুরো টেবিলটাই দিয়ে দিই। তাও হয় না। গেছে গেছে। টিআরে কাজ করে ভিএলএন টপ, কাজ করছে। তাহলে প্রত্যেকটা টিআরে দিয়ে দিই যাতে ঠিক মতো দেখায় সব কিছু। তাহলে এই হচ্ছে টেবিলের মধ্যে টেবিল, এটা করতে পারেন খুবই ভালো, না পারলে পরবর্তীতে ভিডিও দেখে করেন, আর এখন হেল্প লাগলে এখন হেল্প নেন, দেখেন পারেন কিনা। স্যার ফেসবুকে পরে কি দিছেন? ওয়েবসাইট দিছে।
বেশ স্যার 87 স্যার। সাউন্ড আসে নাই না মিস করে গেল এই পাশে এসে ও ওইটা অ্যালাইন রাইট দিছেন টিভির মধ্যে অ্যালাইন রাইট দিইনি সেকেন্ডটা দিইনি ওই যে অ্যালাইন রাইটটা তুলে দেন এটা উপরে উঠে আপনারটা দিচ্ছে না স্যার দুই পরের পার্টটা করেন ভি অ্যালাইন টপ দিয়ে ওটা উপরে নিয়ে গেছিলাম প্রত্যেকটা ভি অ্যালাইন টপ দিয়েছিলাম হ্যাঁ একটু হার্ড পার্ট ঠিক আছে বাকি দুইটা সোজা পার্ট একটা নিয়ে এসে যে কি নর্দার্ন ইউনিভার্সিটি যাক ইয়াতে চলে যান ম্যাপস .google.com এখানে কি করা যায় যে কোনো একটা স্থাপনা লিখে সার্চ দেন অথবা কোনো পার্সন যদি খুঁজেন সেটা দেন দেওয়ার পরে এখানে শেয়ারে দিবেন শেয়ারে দেওয়ার পরে যে এমবেড ম্যাপ আছে না এটা দিবেন দিলে এই যে আইফ্রেম ট্যাগ চলে আসছে তাই না এটা কপি করেন কপি করার পরে এখানে লাস্টে যেটা আছে আবার এখানে সব মুছে দেন মুছে দিয়ে এখানে বলেন কি কলেজ ফান্ড কত 6 and then ম্যাপটা পেস্ট করেন শুধু ম্যাপের মধ্যে একটা জায়গায় দেখবেন উইথ 600 আছে তাই না এই 600টা তুলে দিয়ে উইথটা 100% দিয়ে দেন
এই এসে গেছে ম্যাপ। একটা টিয়ার কম কেটে দেন, লাগবে না, লাস্টের টিয়ারে তো চলেই আসছে। এখানে কলেজ 5-6 দিয়ে দেন, এখানে টিয়ারের মধ্যে লেখেন বিজি কালার ব্ল্যাক দিয়ে দেন, আর 6 এর মধ্যে কি করা যায়, ফন্ট লিখে কালার হোয়াইট দিয়ে প্যারাগ্রাফ দিয়ে দেওয়া যায়। এই চলে আসছে, দেখছেন? এন্ড কপির জন্য যে কপিরাইট সাইনটা আসে, আর এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে না দিয়ে ডাইরেক্ট কারো নাম, আপনার নাম দিয়ে দেন, এত সিম্পল করা যায়। 2021 and 2024 চলে, তাই না? অল রাইট রিজার্ভ, এই চলেন তাহলে সামনে বাড়ি। তাহলে এই ছিল হচ্ছে কি টোটাল একটা কাজ। যদিও এইভাবে ওয়েবসাইট বানায় না, কিন্তু ইমেল টেমপ্লেট নামে একটা জিনিস আছে, হয়তো নাম শুনছেন, ইমেলের মধ্যে দেখবেন ডিজাইন করে দেয়, ওইখানে আবার বেশি সিএসএস কাজ করে না, তো এখানে র এইচটিএমএল ইউজ করার লাগে। তো আপনি যদি এইভাবে শুধু এইচটিএমএল ইউজ করে কাজ করতে পারেন, তাহলে দেখা যাবে ওইসব ইমেল টেমপ্লেটগুলো সুন্দর মতো তৈরি করতে পারবেন। হ্যাঁ, আর নেক্সট ক্লাস থেকে তো আমরা সিএসএস সাথে কাজ করব। এটা শুধু ছোট একটা প্রজেক্ট, অনলি এইচটিএমএল ইউজ করে এক পেজের একটা ওয়েবসাইট এটা, ঠিক আছে? যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার দেখা যাবে এইচটিএমএল সম্পর্কে ধারণা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট দিন এইচটিএমএল ছেড়ে যাব তা না, এইচটিএমএল থাকবে, এইচটিএমএল এর সাথে সাথে আমরা আবার সিএসএসও কন্টিনিউ করব। তো আমি যা ক্লাস নিয়ে প্রত্যেকটার ভিডিও